বৃষ্টির মধ্যে স্কুলে গেছিলা? হ্যাঁ, তুমি উল্টা দিকে হাঁটিচ্ছ কে? আবার উল্টা পড়ে যাবো হাঁটতে হাঁটতে। হ্যাঁ, ওরা লজ্জা পেয়ে গেছে, এই জন্য উল্টা দিকে হাঁটতেছে। ওদের বাড়ি আমাদের বাড়ি, আমার বাড়ি একই গ্রামে, শুধু পাড়াটা আলাদা। ওখানে তো আসলে অনেক কিছু পাওয়া যায়, দেখতে পাচ্ছেন, জিরা মশলা সব কিছু পাওয়া যায় নাকি বিপুল? হ্যাঁ, বিপুলের কিন্তু দোকান, সেই বিপুল কিন্তু আমার ক্লাস ফ্রেন্ড, আগে থেকে বুদ্ধিজীবী। হ্যাঁ, এখনো আসলে বুদ্ধিজীবী আছে। ওই যারা আমার ভিডিও দেখে আসবেন আমার কথা বলবেন, তাছাড়া কিন্তু দাম বেশি নেবে। হ্যাঁ, আর আমার নাম বললে দাম কম নেবে। কি বিপুল, কম নেবে না? হ্যাঁ, কম নেবে কিন্তু, আসলে ওই ভালো কিন্তু। কি দিয়ে বাপ রে বাপ, আমার এই জমিটাও তো একদম ডুবে গেছে। জমির এমন অবস্থা হয়ে গেল, দেখেন নৌকা চালানো যাবে এরকম অবস্থা। এই যে দেখতে পাচ্ছেন, এই বাম পাশে এত বৃষ্টি হয়েছে, নৌকা নিয়ে যাওয়া যাবে। এখন আসলে গাড়ি টাড়ির প্রয়োজন নাই, এখন যদি একটা নৌকা হয় তাহলে মনে হয় খুবই ভালো হয়। বন্ধুরা, আমি পবিত্র মজুমদার, আমার নতুন আরও একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আসলে কালকে থেকে বৃষ্টি, আজকে থেকে না। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বের হয়েছে সকালবেলা, তারপরে বৃষ্টি, এমন বৃষ্টি, সেই সারা রাত মুষলধারে বৃষ্টি। এই যে আমার পাশে যে পুকুরটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু শুকানো ছিল, একদম শুকানো ছিল। সেটা একদম ভরে, দেখেন কানায় কানায় ভরে একদম হাবুডুবু হয়ে গেছে। আর এগুলো কিন্তু উঁচু জমি, তারপরেও এগুলাতে ওই যে দেখেন বৃষ্টির জল কিন্তু জমে গিয়েছে। আর আমি বের হচ্ছি, আমার বাড়ি থেকে একটু বাজারে যেতে হবে, ওই জন্য বের হয়েছি সকালবেলা বাজারে যাওয়ার জন্য। দেখতে পাচ্ছেন ছাতা, রেইনকোট সব কিছু নিয়ে বের হয়েছি। আর যেহেতু ঝুম বৃষ্টি, যার কারণে কিন্তু এখন পর্যন্ত কোনো গাড়ি ঘোড়া বের হয়নি। ওই যে দেখেন, যারা এই যে চাষাবাদ করেছে, বেগুন পটল এগুলো লাগাইছে, ওনারা কিন্তু এগুলো পরিষ্কার করতেছে। কারণ বৃষ্টির কারণে কিন্তু এগুলাই জল জমলে নষ্ট হয়ে যাবে, যার কারণে এগুলো সাফ করে দিলে বৃষ্টির যে জলগুলো আছে সেগুলো কিন্তু নেমে একদম অন্য নিচা যে জমিগুলোতে আছে সেগুলোতে চলে যাবে। আমি আরও সামনে গিয়ে দেখাবো আমাদের যে উত্তরবঙ্গ, আমার বাড়ি কিন্তু আসলে বগুড়াতে। এই বগুড়াতে বন্যা খুব কমই হয়, তো তারপরেও আশেপাশে আজকের যে বৃষ্টি, আশেপাশে মনে হয় বন্যা হয়ে গেছে, অনেক জায়গাটা ডুবে গিয়েছে। আর গাড়ি টাড়ি না থাকায় কিন্তু আমি হেঁটেই যাচ্ছি। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আমি কিন্তু পায়ে হেঁটে যাচ্ছি, একদম হেঁটে হেঁটে। চলুন তাহলে আজকে আমি কি করি সেটাও আপনাদেরকে দেখাবো। দেখেন জমিগুলো কিন্তু একদম বৃষ্টির জলে ডুবে গিয়েছে। এর পাশে আমারও একটা ছোট্ট জমি আছে, এটাও আপনাদেরকে আজকে দেখাবো। এটাও মনে হয় বৃষ্টির জলে একদম ডুবে গিয়েছে। আমার একটা কলার বাগান ছিল, সেই কলার বাগানে কি কলা ধরলো কিনা, নাকি কলার গাছ দিয়ে বাপ রে বাপ, আমার এই জমিটাও তো একদম ডুবে গেছে। জমির এমন অবস্থা হয়ে গেল, দেখেন নৌকা চালানো যাবে এরকম অবস্থা। এই যে দেখতে পাচ্ছেন, এই বাম পাশে এত বৃষ্টি হয়েছে, নৌকা নিয়ে যাওয়া যাবে। এখন আসলে গাড়ি টাড়ির প্রয়োজন নাই, এখন যদি একটা নৌকা হয় তাহলে মনে হয় খুবই ভালো হয়। আপনাদেরকে দেখাই, এটাই হচ্ছে আমার সেই কলা বাগান। হ্যাঁ, মানে ব্যানানা গার্ডেন, সেই ব্যানানা গার্ডেন আমার। এই ব্যানানা গার্ডেনে কিছু পাতা নিতে হবে, কারণ আমার একটা ছাগলও আছে বাড়িতে। সেই ছাগলকে তো আসলে খাবার দিতে হবে, কারণ ছাগল তার না খেয়ে থাকতে পারবে না। কিন্তু একটা জিনিস দেখেন, একদম কিন্তু বন্যার জলে ডুবে গেছে, মানে বৃষ্টির জল হয়ে বন্যা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এই জমিগুলো কিন্তু আর চেনা যাচ্ছে না, একদম বিলের মতো হয়েছে। এই যে এই পাশেও, দুই পাশেই আসলে সেই সকাল থেকে বৃষ্টি হচ্ছে। আবার ভুল বললাম, আমি সকাল থেকে না, কালকে থেকে বৃষ্টি হচ্ছে সারা রাত। আজকে এখন বাজে মোটামুটি 10টা, তারপরেও বৃষ্টি এখন পর্যন্ত থামেনি। এই যে দেখেন রাস্তাঘাট সব কিন্তু ডুবে গেছে। হ্যাঁ, এই ডুবে যাওয়া রাস্তা দিয়ে কিন্তু আমরা যাচ্ছি। অনেকক্ষণ পর আরও একটা টমটম আসলো। এই যে দেখেন, এদের মনে হয় খুবই প্রয়োজন আমার মতো, এই জন্য বের হয়ে যাচ্ছে আর কি। আপনারা মনে হয় দেখতেই পাচ্ছেন, দেখেন খাবারের তাগিদে এই বৃষ্টির মধ্যেও কবুতর চলে আসছে এই যে ব্রয়লারে, মানে এটা কিন্তু হ্যাচকিং চাতাল মিল বলে বা ব্রয়লার বলা হয়। ঠিক এখানে দেখেন, দেখতে পাচ্ছেন এই কবুতরগুলো কিন্তু খাবারের সন্ধানে চলে আসছে। কারণ আর যেটাই করেন, না খেয়ে তো আর থাকা যাবে না। আমরা মানুষও পারবো না, ওরাও পারবে না। আমরাও হয়তো একটু দেরিতে উঠছি, আমরা খাবার করে সঞ্চয় করে রাখি, ওরা তো আর সেটা রাখে না, ওরা ওইভাবেই রাখে। তো আমরা যাচ্ছি এখন, দেখতেই পাচ্ছেন সেই বাজারে যাব, কিন্তু আরও একটু দেরি হবে আমাদের পৌঁছাতে। তো দেখেন স্কুল থেকে মনে হয় এই ছাত্রছাত্রীরা ফেরত আসতেছে, স্কুল থেকে আসলো, কিন্তু ওরা মনে হয় এত বৃষ্টির মধ্যে স্কুলে চলে গেছে।
কারণ সকাল থেকে বৃষ্টি হচ্ছে, এখন পর্যন্ত বৃষ্টি থামেনি। তোমরা এই বৃষ্টির মধ্যে স্কুলে গেছিলা? হ্যাঁ, তুমি উল্টা দিকে হাঁটিচ্ছ, আবার উল্টা পড়ে যাবো হাঁটতে হাঁটতে। হ্যাঁ, ওরা লজ্জা পেয়ে গেছে, এই জন্য উল্টা দিকে হাঁটতেছে। ওদের বাড়ি আমাদের বাড়ি, আমার বাড়ি একই গ্রামের, শুধু পাড়াটা আলাদা। ওরা পরীক্ষা হচ্ছে, যার কারণে কিন্তু এই বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতেই চলে গেছে। আসলে আমি বের হইনি, আমি আজকে সকালবেলা আমি একটা জায়গায় যেতে চাইছিলাম, আমি দিনাজপুরে যাইতে চাইছিলাম, কিন্তু বৃষ্টির কারণে হলো না, ক্যান্সেল করলাম। আবার যদি বৃষ্টি ছাড়ে আগামীকালকে তাহলে যাব। আর মনে হচ্ছে যেভাবে বন্যা হয়েছে, যে এলাকায় বন্যা হয়েছে সে এলাকায় যাওয়াটাই মনে হয় বেটার হবে। যারা বন্যায় ঘর বাড়ি ডুবে যাচ্ছে সে এলাকায়ও যেতে পারি। তো কোথায় যাব আপনারা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন কোথায় গেলে ভালো হয়। তো আরও কিছুক্ষণ হাঁটতে হবে আমাকে, তারপরে আমি পাবো সেই আমার মুরইল বাজার। আমি কিন্তু হাঁটতে হাঁটতে সেই আমাদের যে বাজার রয়েছে, মানে ছোট্ট বাজার এটা বলতে পারেন, এটা যেহেতু ইউনিয়ন পরিষদে, মানে উপজেলাতেও না, ইউনিয়ন পর্যায়ে এই বাজারটি মুরইল বাজার, ঠিক সেখানেই চলে আসলাম। কিন্তু এসে তো দেখতেছি আসলে সব কিছুই বন্ধ। এই চাচার এই দোকানটা খোলা আছে, এই যে পাশে এই ছোট্ট একটা ফুটপাতের হোটেল, সেই হোটেলটা বন্ধ। প্রত্যেকদিন খোলা থাকে কিন্তু আজকে বন্ধ। দেখেন ওই চাচা কিন্তু মাথায় গামছা দিয়ে যাচ্ছে, আর ওই পাশে যতগুলো খড়ির দোকান আছে সবগুলো কিন্তু বন্ধ। ইয়ে বাবা, দেখেন আপনাদেরকে একটু দেখাই, আসলে দোকানগুলো সবগুলো খোলেনি, একবারে মরুভূমির মতো, শুধু এই ওয়ার্কশপটা খোলা আছে। আর এই পাশে এই যে ওয়েল্ডিংয়ের দোকানটা, এটাও বন্ধ। হ্যাঁ, যাদের জীবনে তাগিদে বেরোচ্ছে, খুবই প্রয়োজন, ওরা শুধু যাচ্ছে। এই পাশে হার্ডওয়্যারের এই দোকানটা খোলা। আর আমি যাব একদম ওই পাশে, ওই মাথায়, যেহেতু সিএনজি মেকানিক, এটা খোলা আছে। আর এই পাশে এই যে সিঙ্গার, রকির, হোন্ডার দোকান, এই পাশে আছে বারিকের, এগুলা খোলা। বাদ বাকি কিন্তু সবই বন্ধ। এই পাশেও দেখতে পাচ্ছেন বন্ধ, সব বন্ধ। কারণ যেহেতু সকাল থেকে বৃষ্টি হচ্ছে, এই কারণে কিন্তু কেউই খোলেনি, মানে আসলে লোকজনই আসেনি, ওনারা খুলে কি করবে। এই যে দেখেন বন্ধ কিন্তু। হ্যাঁ, এই যে নতুন একটা হোটেল হয়েছে এখানে, মা বাবার দেওয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে আসলে দীর্ঘদিন পর এখানে অনেক ভালো ভালো খাবার পাওয়া যায় মুরইল বাজারে। সন্ধ্যাবেলা প্রচুর লোকজন হয় এখানে, বিরিয়ানি, চিকেন, সব কিছুই পাওয়া যায়। তো আমি আরও সামনে যাই, দেখেন এগুলোতে কিন্তু সিএনজি ভরপুর থাকে, কিন্তু আজকে আসলে কোনো সিএনজি আছে কিন্তু খুব কম, লোকজন একটু কম, যেহেতু সকাল থেকে বৃষ্টি, অনেক এলাকায় বন্যা হয়েছে। এই যে দেখেন এই স্ট্যান্ড থেকে গাড়ি যাচ্ছে, এখান থেকে কিন্তু গাড়ি এই যে শাওইল রোড আছে এইদিকে রওনা দিল। আর দেখেন কোনো লোকজন কিন্তু না, এটা নরসদপুরের রাস্তা, এখান থেকে ঠিক নরসদপুর, এবং নরসদপুর যে রেল স্টেশন আছে সেখানে যাবে। এই যে বাস ট্রাক খুবই কম আসছে, লোকজন কিন্তু দাঁড়ায় আছে বাসের জন্য। একটা বাস আসছে, ওইটা বগুড়াতে যাবে, দেখতেই পাচ্ছেন। এই যে বাসটা বগুড়াতে যাবে। আর সব এই যে বাইক, অটো, চার্জারগুলো, এগুলো কিন্তু লাইন ধরে আছে, কিন্তু কোনো লোকজন নাই। লোকজন, এত বৃষ্টি হলে কি করে লোকজন বের হবে। হ্যাঁ, তো আমি আরেকটু দূরে যাব, ওই যে সামনে আর মোটামুটি 100 গজ আমাকে হাঁটতে হবে, তাহলে আমি যে দোকানে যাব সেটা পাবো আর কি। আর সব দোকানগুলো কিন্তু বন্ধ, সব দোকান বন্ধ বলতে কিছু কিছু দোকান বন্ধ বৃষ্টির কারণে। আর যাদের খুবই প্রয়োজন, এই যে কোম্পানির লোক, ওরা দোকানে মাল ডেলিভারি দেবে। আর যারা চাকরি টাকরি করে ওদের তো অফিসে আসতেই হবে, ঝড় হোক আর বৃষ্টি হোক, এই জন্য ওনারা আসছে। হ্যাঁ, তো এই যে এই শরণ, ওর বাড়ি আমাদের গ্রামেই, ওর হুন্ডা মনে হয় আর চালু হচ্ছে না, কি এক বিপদ। হ্যাঁ, এখন কী জন্য ওর যে চালু হচ্ছে না শরণের হুন্ডা, শরণ চালু হচ্ছে না, কি হলো, বাড়ির টাকাটা বন্ধ হয়ে গেছে, শরণের হুন্ডাটা বন্ধ হয়ে গেছে। এটা আমি এখন আসছি রাইকালের রাস্তায়, রাইকালের রাস্তায় আসলাম, রাস্তাটা এখন পার হই। দেখেন এখান থেকে রাইকাল চলে যায় জয়পুরহাট, হিলিতে, যেখানে খুশি সেখানে যেতে পারবেন এই রাস্তা দিয়ে। আর এই যে বাসটা যাচ্ছে ওটা বগুড়াতে চলে গেছে। আর আমি এখন যাব আমার এই সামনে, ও আমার এই বন্ধু ক্লাস ফ্রেন্ড, হ্যাঁ, ও ওদের মুদিখানার দোকান, সেই মুদিখানার দোকানেই যাচ্ছি। দেখতে পাচ্ছেন এই যে ওদের দোকান, এই পাশে হার্ডওয়্যারের দোকান, এটাও খোলা আছে, ওই পাশে মুদিখানার দোকান,
কিন্তু আমি যাব হচ্ছে এই দোকানে, কিন্তু দোকান তো ওই নাই। মামা দোকানদার নাই? এটা হচ্ছে আমার পুরো, এটা হলো পুরো মামা। মামার হাত ভালো হয়ে গেছে? হ্যাঁ, ভালো হলো বা এত তাড়াতাড়ি ভালো হলো? এত তাড়াতাড়ি মনে করি কতদিন হলো কথা? হ্যাঁ, কতদিন হলো? মামার কিন্তু হাত ভেঙে গেছিল, আজকে হঠাৎ করে দিকে ভালো হয়ে গেছে। তো যাক, তাড়াতাড়ি ভালো হয় তো ভালো নাকি? তাড়াতাড়ি ভালো হয় ভালো বা। এই হচ্ছে সেই বিপুলের দোকান। দোকানে তো আসলে অনেক কিছু পাওয়া যায়, দেখতে পাচ্ছেন জিরা মশলা সব কিছু পাওয়া যায় নাকি রে বিপুল? হ্যাঁ হ্যাঁ সব। হ্যাঁ, বিপুলের কিন্তু দোকান, সেই বিপুল কিন্তু আমার ক্লাস ফ্রেন্ড। আগে থেকে বুদ্ধিজীবী, হ্যাঁ এখনও আসলে বুদ্ধিজীবী আছে ওই, দেখতে পাচ্ছেন। আমার আসলে ভুষে নিব, বাড়ির ছাগল আছে। আর আমার এলাকায় যারা আছেন, যাদের বাড়ি আমার এলাকায়, আসলে ওরা তো চিনে নেই। আপনার যা যা লাগবে আপনারা চলে আসবেন, আমাদের গ্রামের লোকজন আমরা এখানেই বাজার করি। তাই দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের শ্যাম্পু কিন্তু এখানে আছে, এই যে মশলা, এই যে সল্ট, হ্যাঁ এই সব কিছুই পাওয়া যায় এদের দোকানে। মানে আসলে মুদিখানা বা মনোহারি দোকানে যা যা পাওয়া যায় এদের দোকানেও সব কিছুই পাওয়া যায়, চাল ডাল থেকে শুরু করে সব কিছু। আর যারা আমার ভিডিও দেখে আসবেন আমার কথা বলবেন, তাছাড়া কিন্তু দাম বেশি নেবে, হ্যাঁ। আর আমার নাম বললে দাম কম নেবে। কি বিপুল, কম নেবে না? হ্যাঁ হ্যাঁ কম নেবে কিন্তু, আসলে ওই কেমন ভালো কিন্তু। মাঝে মধ্যে ওর কাকা থাকে, ওর বাবা থাকে দোকানের। আর ময়দা আমি কিন্তু নিলাম ভুসি, ময়দা আর ডিম। আর সেই দিনও বাকি ছিল, সেই টাকাগুলো দিতে হবে। এর মধ্যে মনে হয় ময়দা আছে। আর যেহেতু বর্ষা, এদের দোকানে এছাড়া লোকজন থাকে, দেখতেই পাচ্ছেন অনেক দোকানে কিন্তু বন্ধ ছিল, আমি আসার সময় দেখালাম। যার কারণে এদের দোকানেও কাস্টমার খুবই কম, আজকে নাই, দুইজন ছিল, আমি আসা, ওরা দুজন চলে গেল, আমি থাকলাম। বৃষ্টির কারণে লোকজন আসেনি, তাই না রে বিপুল? প্রচুর বৃষ্টি। তাহলে তুই কটার সময় দোকান খুললো? 8টার দিকে। 8টার সময়। ওনাকে 8টার সময় দোকান খুলছে, মানে খুব দায়িত্ব হয়ে গেছে এখন সংসার জীবন, আপনারা তো বুঝতেই পারতেছেন। আজকের মতো এখানেই বাজার করা শেষ, আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। আর এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর বিপুলের দোকানে কিছু লাগলে অবশ্যই আপনারা মুরাইল বাজারে চলে আসবেন। আর আমার ভিডিও যদি অবশ্যই আপনাদেরকে ভালো লেগে থাকে, অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি আরও বেশি ভালো লেগে থাকে, আমার ভিডিওটি আপনাদের আপনজনের নিকটে একটু শেয়ার করে দিবেন। আর এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।